আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই আর কে বলি, হর হর স্টুডিও থেকে আমি পাভেল দাউদ। আমি এখন যে স্টোরিটা শেয়ার করব সেটা আমার কালেক্ট করা একটা ঘটনা, এক মুরব্বির থেকে শুনছিলাম। সেই ঘটনায় যদি আমি যাই, সেটা বাংলাদেশের ঘটনা কিন্তু প্রবাসী নিয়ে কাহিনী। তো একটা লোক সে প্রবাসে থাকতো। তারা দুইটা বন্ধু ছিল। কাহিনীটা আমি আগেই বলি বোঝার জন্য। আমাকে যে শেয়ার করছে যে মুরব্বি, সেই মুরব্বির বন্ধু, দুই বন্ধুর কাহিনী এটা। তাদের অনেক বয়স হয়ে গেছে, তাদেরটা পরে আলোচনা করা হবে। তো এখন বলি, কাহিনীটা শুরু করা যাক। কাহিনীটা হইল, যখন তারা দুইটা বন্ধুর মধ্যে একটা বন্ধু প্রবাসে থাকতো, সে হয়তোবা মালয়েশিয়ায় থাকতো। তো তার এক বন্ধুরই বিয়ে। তো বিয়ের সময় তার ওই বন্ধুকে দাওয়াত দেওয়া হলো। তো সেই বন্ধু কি করলো, সারপ্রাইজ দিল। সেই বন্ধু তার বিয়েতে হাজির। আমি তো আসার পর সব কিছু ভালো মতোই গেল, বিয়েটা সুন্দরভাবেই হলো তার বন্ধুর। তো সেও আসলো, সবাই ভালোই। তো আসার পর এখন তারা ফ্যামিলি, তো একটা গাড়িতে, সব গাড়িতেই তো তার আত্মীয় স্বজন ছিল। তো প্রাইভেট কারটা যেটা আর কি, যার বিয়ে হয়েছে সে আর তার ওয়াইফ, এবং ড্রাইভারের সাথে যে ছিল সেটা হলো ওর বন্ধু, যেটা ওই যে মালয়েশিয়া থেকে আসছে। তো তাদের গাড়ি নিয়ে তারা যাচ্ছে। তো যাওয়ার পথে কোন এক রাস্তায়, গ্রাম অঞ্চলের কাহিনী, কোন গ্রাম সেটা আমি জানি না। তো গ্রাম অঞ্চলের কাহিনী, যে কোনো একটা রোডই গ্রামের। তো হঠাৎ ওইখানে গাড়িটা ব্রেক করলো, কারণ ওইখানে একজন মারা গেছে। তো রাতের বেলা মারা গেছে, স্বাভাবিক, রোড আটকায় গেছে, ছোট রোড গ্রামের। স্বাভাবিক লাশ নিয়ে যখন এই মাঠে নামবে, তো রোডটাতে তো অনেক মানুষ টানুষ, তো স্বাভাবিক রোড আটকায় আছে। তো তারা দাঁড়ায় আছে। তো সেই জামাই হাজবেন্ডের, মানে ওই তার বন্ধু যার বিয়ে হয়েছে, তার মনে কৌতূহল জাগলো যে আমি যাই, আমরা যাই দেখে আসি কি, কে মারা গেছে না গেছে। তো তার বন্ধু যেটা মালয়েশিয়া থেকে আসছিল, সে মানা করছিল যে না, তোর বিয়ে হয়েছে, তুই আর ভাবি তোরা দুজন থাক, তার থেকে ভালো আমি আর ড্রাইভার যা দেখাই কি অবস্থা, কে মারা গেছে। যেহেতু এখানে রাস্তা, রোড অনেক জ্যাম। তো স্বাভাবিক তাদের সাথে যে আরো গাড়ি ছিল, তারাও ঠিকভাবে গাড়ি আটকে আছে, সব গাড়ি একসাথে আটকে ছিল। তো স্বাভাবিক তারপরে সবাই কম বেশি তাদের সবাই গেছে দেখতে। তো দেখলো, লাস্ট পর্যন্ত হাজবেন্ডও একই কাজ করলো, সেও আর পারলো না, তারই মনে কৌতূহলীটা জাগছে, যে কারণে সেই বলছিল, সেও গেল। দাফন করা হইলো। তো মারা গেছে, সে দাফন করলো, সে দূর থেকে দেখলো। তো স্বাভাবিক ঘটনা শেষ হলো, রোড ক্লিয়ার হইলো, সে বাসার দিকে, রুমের দিকে চললো। তো স্বাভাবিক বাসরাতের দিন সে কোনো একটা কারণে তার ফোন বার করে, কিন্তু তার ফোন নাই তার সাথে। তো কি করবো, তারপরে বাসার অন্য কারো ফোন দিয়া সে ফোন দিল তার ওই বন্ধুকে, মালয়েশিয়া থেকে যে আসে ওরকে, যে এরকম এরকম কাহিনী, আমার তো ফোন পাইতাছি না, ফোনটা কি হলো। তো ওদের সন্দেহ যে ফোনটা, ওর সন্দেহ মূলত, যার ফোন হারাইছে, যে যার বিয়ে হয়েছে, ওর সন্দেহ যে ফোনটা ওই কবরস্থানে হয়তো বা কোনো এক জায়গায় পইরা গেছে। ভালো কথা। তো বলতেছে, ওর বন্ধু বলতেছে, ফোন যেহেতু পইরা গেছে, তো কি হয়েছে, দরকার নাই, ফোন পইরা গেছে, সমস্যা কি, ফোন আজকে রাতটা পার কর, সকালে যায় দেখা মনে, ফোনটা দামি। আসলে ওই ফোনটাই গিফট করছিল ওর ওই মালয়েশিয়ার যে বন্ধুটা, ওই আর কি ওকে ওই ফোনটা গিফট করছিল, অনেক দামি ফোনই হয়তো। তো ওরও মাথা নষ্ট যে ফোনটা লাগবেই আমার, এখন সকালে যাওয়ার পর যদি না পাই, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আর ওর বন্ধুরও কথা হলো যে না ভাই, তোর বাসর রাত, অন্তত আজকে বিয়ে করে আইসস, আজকে তোর যাওয়া দরকারই নেই, কারণ বিয়ের রাত, দরকার নাই তোর বাইরে যাওয়া, তাও আবার কবরস্থানের দিকে। তো ঘটনা শুনলো, ও কিছুই বুঝতে চাইতেছে না। ও বলতেছে না, আমি যাবো, এখন আমি একা বের হবো, তুই কি আসবি, আসলে আয়, তাহলে আমি বের হয়ে যাইতেছি। এখন দেখতেছে ও পাগলামি করতেছে, ও থামতাছেই না, ওর পাগলামি কইরেই যাইতেছে।
লাস্ট পর্যন্ত ও বাধ্য হইলো ওর সাথে যাওয়ার জন্য, তো আসলো। অনেক বোঝানো হয়েছে কিন্তু আর বুঝে না। ওর ওয়াইফও মানা করলো, ওর ওয়াইফও নতুন, কী ভাবলো অ্যারেঞ্জ ম্যারেজ, তো লাভ ম্যারেজ হলে একটা কথা ছিল যে ওয়াইফ কিছু একটা বলতো বা কিছু করতো, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ সেই হিসাবে বউ নিজেও অচেনাভাবে মানে নিজের মতো আছে, তারপরও জিজ্ঞাসা হয়তো বা। তো লাস্ট পর্যন্ত ওই দুই বন্ধুর মধ্যে দুজনই বের হইলো ড্রাইভারকে নিয়ে বের হইলো তারা। তারা সেই আবার কত কিলোমিটার যেন পথ পাড়ি দিয়া ওইখানে আসলো যেখানে তারা আটকাইছিল। তো সেই কবরস্থানের সামনে গেল, তখন প্রায় রাত অনেক হয়ে গেছে, কোনো মানুষই নাই। ভালো কথা। তার বন্ধু মানা করতেছে যে এটা একটা কোনো একটা কাহিনী হইতে পারে, যে তোর ফোনটা এখানেই হারাইলো আর এখানেই আমরা জ্যামে আটকে গেলাম, এখানেই আবার তুইও এখনই আইলি, এই মানে ওর বন্ধুর মনে একটা সন্দেহ জাগলো যেটা মালয়েশিয়া থেকে আসছে। এখন ওর কথা হইলো তুই বিদেশ থেকে আইসিস, আমার ফোনটা গিফট করছিস, এই ফোনটা যদি আমি সকালে না পাই, একটা দুজনের মধ্যে একটা অন্যরকম একটা আন্ডারস্ট্যান্ড ছিল বন্ধু বান্ধবের মধ্যে যা থাকে, ক্লোজ বন্ধু বান্ধবের ভিতরে। তো তারপর ওকে অনেক কিছু বোঝানোর পর সে ড্রাইভার আর ওর বন্ধু কবরস্থান ভিতরে গেল, খোঁজাখুঁজি শুরু করলো নর্মালি। এখন খুঁজতেছে ফোন তো আর পাইতেছে না। তারপর কি হইলো, তো ও আর কৌতূহল, ও আর মানে গাড়িতে একা বুঝতে পারতেছে না, ও আসলো। ও আবার যে ড্রেসটা পরা ছিল ও ড্রেস খুলে নেয়, জাস্ট খালি পাগড়িটা খুললা ওই অবস্থায়, পাঞ্জাবি পরা ওই অবস্থায় ও কবরস্থানে ঢুকছে। ভালো কথা, এটা তো নর্মাল, ঢুকতেই পারে। কিন্তু লাস্ট পর্যন্ত যে কাহিনিটা হয়, যে ঢুকলো, সব কিছুই নর্মালি, খোঁজাখুঁজি করলো, সবই ঠিক আছে। তো যেই নতুন কবরটা সেটার দিকে আর চোখ পড়লো, যেই কবরটায় ও দেখতে গেছিলো ওরা সবাই বিয়ের দিন রাতে। তো যাওয়ার পর দেখে ওই কবরস্থানের, ওরা তো মাঝখানে কল দিতেছে, ওই কবরের থেকে কল আসতেছে। যখন ওই কবরের থেকে কল আসতেছে তখনই ওর মাথায় কি জাগলো জানি না, যার ফোনটা হারাইছে ও কবর খোঁড়া শুরু করে দিছে। ওর মাথায় মানে এক প্রকার সেন্স আউট, মানে ও কি করতেছে ও জানে না। আর ওই যে ওর ড্রাইভার আর যে ওর ফ্রেন্ড যেটা ছিল, ওরা দুজনও মানে ওকে খুঁজে পাইতেছে না, মানে একটা অন্যরকম কাহিনী হয়ে গেল আর কি ভিতরে। যাই হোক, তারপর খোঁজাখুঁজি শুরু করতেছে, ও তো মাটি করতেছে। লাস্ট পর্যন্ত ও খুঁড়তে পরে প্রায় সকাল হয়ে যায়। ফজরের আজানটা দেয়, সকাল হয় নাই এখনো, আজান দিয়া দিছে ফজরের। তখন ওরা দেখতেছে ওর বন্ধু কবর খুঁড়তেছে, অলরেডি খুঁড়টা লাইছে, যেহেতু নতুন কবর সেই ক্ষেত্রে কাহিনিটা ওইখানেই পরে কি হয়েছে জানি না। তারপর মানে এটা এখন কতটুকু সত্য আমিও শিওর বলতে পারি না, আমাকে এক মুরব্বী একজন বলছিল এরকম কাহিনী না। আমি এখন কথা হইলো ওই লোকটা আর ওই বন্ধু যেটা, ওইটা নাকি মারা গেছে, যেটা কবর খুঁজতে ছিল ওই আর মানে যেটার বিয়ে হয়েছিল ও মারা গেছে। আর যেটা মালয়েশিয়া থেকে আসছিল ওই নাকি ঘটনাটা শেয়ার করছে ওই মুরব্বীকে। মুরব্বী আস্তে আস্তে আমি তারপর তার থেকে কালেক্ট করলাম। তো এলো কাহিনী, এরকম বহুত কাহিনী আছে যেগুলা আস্তে আস্তে শেয়ার করা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।